একদিকে টাইগার ক্রিকেটে চলছে উত্থান পতনের গল্প, তার উপর কয়েক বছর ধরে আলোচনায় সাকিব তামিম, যেটা সরকার পরিবর্তনের পর বেশ জোরালো আকার ধারণ করেছে। সাকিব নিরাপত্তাজনিত কারণে আসতে পারছেন না নিজ দেশে। মূলত ক্রিকেটার থাকাকালীন রাজনীতিতে প্রবেশ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার উপর নতুন করে ক্রীড়া উপদেষ্টার সাথে যা চলছে তাতে এখানেই ক্রিকেটীয় জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে সাকিব আল হাসানের। দেশের ক্রিকেটে তার নানা অবদান থাকলেও সম্প্রতি বাজে ফর্ম যাচ্ছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। বিদেশি লিগগুলোতেও খুব একটা জ্বলে উঠতে পারছেন না তিনি, যার ফলে অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন এখানেই জাতীয় দলের পথ বন্ধ হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের। এদিকে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। তবে নানা বিতর্ক আর সরকার বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন দেশসেরা এই ওপেনার। ইতিমধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনী পরিবেশ, প্রক্রিয়াগত অসঙ্গতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও তার নানা অসন্তোষ রয়েছে। তবে শেষমেশ নির্বাচনে অংশ না নিলে তা বিসিবির অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্নকে ফের সামনে আনবে। এশিয়া কাপের ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। ভারত কিংবা পাকিস্তানের যে কোনো একটি দলকে হারাতে পারলেই ফাইনালের ম্যাচে পৌঁছে যেত টাইগাররা, কিন্তু 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছে দলটি। এতে চরম হতাশ প্রকাশ করেছে সমর্থকরা। ভারত ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান তিনি। ভারত পাকিস্তান ম্যাচে লেটনের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অধিনায়কত্ব বটেই, তার অনুপস্থিতি ব্যাটিংয়ের দায়িত্ব নিতে পারেননি বাকিরা। ফলাফল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। দর্শকদের হতাশ করার দায় নিজের কাঁধে নিয়েছেন লিটন দাস। ক্ষমা চেয়েছেন টাইগার সমর্থকদের কাছে। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে পোস্ট করেন তিনি।